মিম ভাই কি মস্কারি করতে লাগবে না দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকলিয়ার মিয়াখান সদর মিয়া সদর পোল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজন কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে। সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে, তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহ ভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালুমাজির বাড়ির মুরব্বীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে, না হলে তাকে এলাকাবাসী গণপিটানি দেওয়ার চেষ্টা করছিল। যারা আছেন এলাকার আমাদের গুলজার মামা সহ এবং আনোয়ার মামা সহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন। আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি। আসলে আমাকে একটু বলেন প্রকৃত ঘটনা কি, একটু কিসে বলো। আমরা এখানে মনের সঙ্গে দাঁড়িয়ে আছি নি, উনি কয়েকবার আমাকে মুখে দেখে লাস্টে আমাকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে তুই মামলা আছে তুই আয়, মানে ও আমাকে টানে নিচ্ছে, লাস্টে আমি ওকে ইয়ে করতেছি। এটা আমার আচ্ছা, আপনি যদি আমাদেরকে বলেন কি জানলেন এবং আমাদের কাছে ওনাকে অনেকে মারার চেষ্টা করছে কি লোকজন ওকে ধরছে, ধরার পর বলতেছে উনি পরিচিত সেনাবাহিনীর লোক। তারপর আমি এসে চাষ করলাম, ওনার কার্ডটা কোথায়? যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কার্ডটা দেখান। ও আমাদেরকে কোনো কার্ড দেখাতে পারে নাই, কার্ড আসতেছে, কার্ড সেনাবাহিনীর গাড়িদের মধ্যে আছে, এই কথা উনি আমাদেরকে উল্লেখ করতেছে। উনি বিপি নাম্বার সহ বলেছেন? বিপি নাম্বার আপনাকে বলছে। আমরা আসলে আপনি আমাকে বলেন আসলে এখানে দেখলেন ওনাকে, আপনারা দেখলাম যে এই মুহূর্তে আসলে কি জানতে পেলেন, আসলে কি পরিচয় দিচ্ছে দিন? উনি তো সেনাবাহিনী পরিস্থিতি দিচ্ছে। এখানকার তো এই ছেলেটা এখানে সাউন্ড ফ্যাক্টরি গলিতে থাকে অনেক ছোটবেলা থেকে, আমি দেখি অনেক উনি থাকে। এই ছেলেটাকে নিয়ে যাচ্ছে, কিসের জন্য নিয়ে যাচ্ছে মামলা আছে বলছে। এখন তো সবাই এখানে ধরার পরে ওনাকে গাড়ি এখানে দাঁড়িয়ে আমার ছোট ভাই আনোয়ার আসছিল, আসার পরে ওনার পিস আমি আসছি, আসার পরে ওনার থেকে ডকুমেন্ট চাইতে আছে, আমরা ডকুমেন্ট উনি দেখাতে পারতেছে না। উনি কাকে নাকে ফোন করছে জলদি নিয়ে আসো, তিনি কি জলদি ওনার কার্ড ওনার কাছে থাকবে। এখন এই লকডাউন এখন বর্তমান পরিস্থিতিতে উনি যদি সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে থাকে একজন যে কোনো, তো উনি তো বলবে ভাই আমি তো সেনাবাহিনীর কর্মকর্তা আছে, তো উনি ডকুমেন্ট দেখাতে হবে না? উনি তো ডকুমেন্ট দেখাতে পারতেছে না। অবশ্যই দেখা যাবে। আমি সর্দার সাহেব বলছি ওনাকে, এখন উনি ডকুমেন্ট যদি দেখাতে না পারে আমরা সেনাবাহিনীকে আমি ফোন করবো, ওদের নম্বর আছে, ওদের হাতে আমরা তুলে দেবো ওনাকে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন কিছু? বলেন। আমি আজ থেকে আধা ঘন্টা আগে আমি সুকুরিয়া থেকে আজকে 7 দিন ব্যবসার মাল কাটার জন্য আমি সিএনসি থেকে নামছি, আমাকে হামলা দিয়েছিল। আধা ঘন্টা আগে আমার উপর হামলা দিয়েছিল, সুগো টাকা খাইছে, সুগো টাকা খাইছে। ওনার সাহস মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পাই না মনে হয়। সুগো টাকা খাইছে আধা ঘন্টা আগে। আমি এই পর্যন্ত ঘুরে এলাম বিহান মার্কেট, ব্যবসা করি আমি। মানে উনি আমার সুগো টাকা খাইছে, আমার বই লাগছে। উনি দেখছে একটা সন্ত্রাসের মতো চোখে আঘাত যখন দেখছি আমি মাইন্ড করছি। এখন আমি কথা বলো না। আপনার নাম কি? আপনার নাম কি? বছর সেনাবাহিনীর 5 বছর চাকরি করেন? সেনাবাহিনীতে 15 বছর ধরে আছে। আচ্ছা, এর অ্যান্সার হিসেবে মানে আমরা ডিডি হিসেবে থাকি, ডিডি করি আমরা এখানে। ওরা বলছে আপনি সেনাবাহিনীর না, সেনাবাহিনী না, ওখানে ডিডি আবার করি। ডুপ্লিকেট সেনাবাহিনী আছে নাকি? ওই তো এখানে ডিডি করি আমরা, রাতে ডিডি করি। আচ্ছা শুনে, আপনি তাহলে সেনাবাহিনী কিসে চাকরি করেন? সেনাবাহিনী কিসে? ডিডি, এখানে ডিডি করি। সেনাবাহিনী ডিউটি করেন কিসে? ভিতরে ডিডি করি। ভিতরে কিসে? সেনাবাহিনী ডিউটি সেনাবাহিনী করবে। ওই ডিডি করে জানি। রাস্তায় গেলে ওনারা টিম নিয়ে আসছে, ডেডিট করে ওরা ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে এখানে পুরো বিরা করে মাল কাটাতে আসি আমরা। উনি আমার সঙ্গে টাকা দিয়েছে আধা ঘন্টা আগে। উনি সেনাবাহিনীর নাম দিয়ে সঙ্গে আমি। আচ্ছা, উনি তো আরো রেকর্ড খারাপ, উনি তো ওনার গাড়িতে রাখতেছে। আমি সিলসিলা আমার সময় আমার সঙ্গে আপনি আনসার তো না। এই শুনেন, আচ্ছা আমরা ত্রিপল লাইনে কল দিই সেনাবাহিনীকে, ওনা পরিচয় যখন দিচ্ছ উনি সেনাবাহিনী, তাহলে আমরা সেনাবাহিনী আপনারা বলছেন সেনাবাহিনী আসুন। আপনি মোবাইল চালিয়ে যাবেন, মোবাইল তো প্রতিনিধি আছে ভাইয়া। আচ্ছা, মোবাইল আমার কাছে আছে। সেনাবাহিনীতে ফোন করে দেখেন না, আচ্ছা নাম্বার ফোন করে দেখেন সেনাবাহিনী আসুন।
আচ্ছা আপনার হাজবেন্ড সেনাবাহিনী চাকরি করে? কিসে চাকরি করে? কি পোস্ট? কি পোস্টে আছে? কিসে বা কোন পোস্টে আছে আপনার স্বামী? পোস্ট ছিলেন না? পোস্ট ছিলেন না? পোস্ট দিয়ে জানেন না? বলেন না, পদবিটা বলেন, উনি কি পোস্টে আছে? মনে করেন একটা দায়িত্ব আছে না? উনি কি কাজ করে? উনি আপনি জানেন না? আচ্ছা কোথায়? আপনি জানেন না? এই শুনেন, উনি জানেন না? আপনি ছবি দিয়েছে? উনি জাস্ট ওনার ছবিটা দিয়ে উনি পরিচয় দিচ্ছে, উনি কিন্তু সেনাবাহিনী ছবিটা করতেছে। ওনারা কোনো এভিডেন্স নাই। আমি কি হলে গেলাম আলাদা করে আপনারা আধা ঘন্টা পর্যন্ত ওকে নিয়ে যাচ্ছে গা, ওকে নিয়ে যাচ্ছে গা। আমি এখন ডাক দিচ্ছি, উনি আমার কথা শুনতেছে না ভাইও না। আমি গাড়ি থেকে নামে দাঁড়াই, উনি কিন্তু সাইন্তি ভাই আপনার কার্ডটা দেখেন, আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন ওই যে কার্ড দেখাচ্ছেন, আপনার কার্ডটা দেখেন আমাকে। উনি কার্ড দেখাতে পারতেছে না, উনি শুধু একটা ছবি দেখাচ্ছে, উনি ছবি নাম কি? আপনার এখানে কেন? এখানে কেন ভাই? এখানে সেনাবাহিনী এখানে থাকে? এখানে সেনাবাহিনী কিন্তু দেখা যায়, এখানে আমার নাম দেখা থাকবে। আপনার ই কই? এটা কি সেনাবাহিনীর পোশাক? এটা তো তারওয়ানা পোশাক। সেনাবাহিনী আপনি বলতে আপনি সেনাবাহিনী, ওর কথা বলতে দাও, আমরা রেকর্ড নেই, তারপর কথা আছে। আপনি আমাদেরকে বলেন আপনি কি সেনাবাহিনীর সদস্য? আমার কথা হচ্ছে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোনো লোক আপনাকে আঘাত করতে পারবে না। আমি আপনাকে বলি, আগে শেষ করুন। আপনি কেন করবেন? আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন, বলছেন যে তার নামে মামলা আছে। এখন দেখেন এখানে কিন্তু একটা মামলার বিষয় নিয়ে কিন্তু এখানে এমন গুজব চলতেছে। এখন আপনি যে ওই ছেলেটাকে নিয়ে যাবেন, কালকে বলতে ওয়ার্ল্ড সময় ডাকাতির বিষয়ে ওরা আটক করে নিয়ে যাচ্ছে, এরকম একটা গুজব আসবে। আপনি সেই গুজবটা এখানে কাজে লাগাচ্ছেন। তাহলে আপনি যে ওর হাত ধরে নিয়ে যাচ্ছেন, তোমার নামে মামলা আছে। কি মামলা? ও তো আমার পাশে থাকে, পাশে থাকলে আপনি কখন নিতে পারবেন না? কি মামলা? এখানে কথা বলতে আরে ও বলতেছে না, কি বলতো? আমাকে হাত ধরে বলতেছে তোমার মামলা আছে, তুমি আসো। ও আমাকে টানে নিয়ে এসেছে। আপনি এখন তারা কাছে আমার নিজে বলতেছে কি বলছে তোমাকে নিয়ে আপনাকে? ওর লোক আমি কথা বলছি, ওর লোক তো আমার 24 ঘন্টা দেখে, আমার তো না দেখে না। ওর লোক আমি মস্কারি করি, ও বন্ধু হিসেবে ওর লোক আমি মস্কারি করি, ও আমার বাসা থাকে। কি করতেছেন আপনি? আমার স্যারের গাড়ি আসছে, একটু দাঁড়ান, বলো আপনি কোন ডিভিশনে লং করছে নাকি শর্ট করছে? আপনি কোন ডিভিশনে? বাসার মধ্যে তোর মাইকে আপনি কোন ডিভিশনে লং করছে নাকি শর্ট? এই ও তো কি হবে? আপনি কি ও বলতেছে আমি কি আপনি কিসে থাকতে আসেন এখানে? আমার স্যার আসতেছে, পুরো সব আমি ভিডিওটা খালি করে দেব। এখন আমি আইতাছি তো, জানেন না গাড়ি করে যা আছে পুরো ভিডিও খালি করবে। তারপরে ওকে দছে ধরে বলতেছে এই এদিকে আসো, তোমার নাম মামলা আছে। আমি বলছি কিসে মামলা? ওকে আজ থেকে সাইড করে দিয়ে বলতেছে আগে ফোন করে ভাই তুমি বলো। আগে কোনো মামলা আছে তোমার? ফোন করি না, জিজ্ঞেস করে নিয়ে যাচ্ছে। এই বাড়িটার আমি ওকে উত্তর করছি, আপনি গাড়ি তুলে ফেলতে এখন মামলা বলতেছে আগে কোনো মামলা আছে কিনা তোমার? ও জিজ্ঞেস করতেছে। আমি তো সামান ব্যক্তির মামলা আমি আমি বিষয়টা নিয়ে আতঙ্ক আছে, সেগুলো কাজ লাগানো যায়। আমি এখানে ধর সব সাকান্ন সামান বিটি কোন স্যারের ফোন দিবে? আর কোন স্যারটাকে স্যার ফোন দিবি? প্লাস আমি ডট ক্লিয়ার করে বলবো উনি দায়িত্ব দিছে না। আমি মাইন্ড স্যার আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে? এই ভাই আপনি মোবাইলটা রাখেন তো, মোবাইল কিসে? মোবাইল রাখেন, কখন ঢুকান? আর স্যার রাখবে। ভাই আচ্ছা না মেরে পরিস্থিতি মানুষটাকে মারছে উনি। আর শুনেন এই পয়সা সালামের পরিস্থিতি ওকে মারছে। আর যত মারছে বাসা কোন জায়গায়? আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে? কেউ নেই। আমি চাকরি করি, আপনি একা কি চাকরি করেন? হ্যাঁ একা কি চাকরি? এটা আমি মেল চাকরি করি। একজন কিভাবে চাকরি? একদম না, আমার মধ্যে ওখানে লোক আছে না, ওখানে লোক আছে আরো। আর নাম কি? আচ্ছা, আমাকে সবাই জানে। সামনে দিয়ে লাগে তো, সামনে এতগুলো এগুলো কি? এটা আপনার এখানে এগুলো কি? এটা মিথ্যা কথা। আচ্ছা এখন ওরা হাত পা বাঁধো, ওরা হাত পা বাঁধো। আচ্ছা স্যার ভালো
এই সরো দেখি ফল 100% ফল ও চাইছিল মানে কি সুযোগে সদ্ব্যবহার করে যে কোনো একটা করার জন্য আর কি ওটার জন্য সুযোগে সদ্ব্যবহার করে মানে কি টাকা পয়সা দেওয়া যেত আচ্ছা ভাই না না কথা বলবে সমস্যা নাই ও থাক না ও থাক বসো এখানে তিনটা লাগে এটা যে আনসার বলেন এটা আনসার পোশাক এটা সেনাবাহিনীর পোশাক আচ্ছা এটা কোন থানা বাকুলিয়া দিব বাকুলিয়া রাষ্ট্রের এত বড় একটা বাইক করছে মানে আপনি আমাদেরকে বুঝে মনে নাই কে আছে আসতে বলো না এই ওদিকে নাই ওদিকে দিকে দাও সবচেয়ে ভালো ওদিকে দিকে যদি তোমার ডকুমেন্ট থাকে সব কিছু থাকে তুমি সারা বাইরে এটা কেন উনি কেন ধরলো ছেলেকে কেন হ্যারাস করলো আমাকে বুঝানো আছে হ্যারাস কোন কারণে করছে দাঁড়ান কথা বলো স্যারকে এখানে আসতে হবে পুরো হবে না ফোনে এখানে আসতে হবে যত বড় স্যার হবে এখানে আসতে হবে ভাই মাউদ্দিন হ্যালো জি আমি সাংবাদিক আতিক হাসান জি কে বলছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কে বলছেন আমার তো ব্যারেকম্যান কোন ব্যারেকম্যান একটা দিবে কয় নাম্বার দিও না জানি থালা দিন আপনি ওই তেল সাদা নিয়ে দিয়া কাটিস মানে কোথায় ইতেল সাদা নিয়ে করেন নি ইতে কন্ট্রোল করছে তাহলে নতুন পারা ক্যান্টনমেন্ট ও উনি কে এটা না আজকে ও দরিয়ার মানুষ কত ঘন্টা লাগে দিবে আর কি হলো আপনি মোবাইলে ধরে দিয়েছেন আপনি কথা বলতেছি ওকে চিনেন আসলে গো আদি নতুন করে তো মানদণ্ড হারান দাদা চিকিৎসা বাহিনী দিও না মিলো আসেন না আপনারা আসেন আসতে বলেন আসেন আসেন উনি ওখানে একজনকে ধরছে তো ও দুজনকে ধরছে গাড়ি উনি দুইজনকে গাড়িতে মামলা আছে বলে গাড়িতে তুলে নেওয়া ধরছিল তখন এলাকাবাসী ওনাকে সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছিল তখন ওরা যখন চিল্লাপাল্লা করছে তখন মানুষ আসছে ওনাকে আটকে যাচ্ছে ওরা তো আইডি কার্ডটার কিছু নাই হ্যাঁ আসবেন না আপনাদের সদস্য যেহেতু আপনারা আসবেন না আপনাদের আপনি না আসতে পারলে ও এখানে বউ মেলা ধরো আসবে না বলেন ডিউটিতে নাই আমরা হ্যাঁ? এটা করতেছি যদি ওনারা না হ্যাঁ আসে ডিউটি শেষ হলে তো সেই কাজ করলো তো আপনারা আসেন না এখন ছিল আপনাদের প্রতিষ্ঠানের সদস্য বলতে আপনারা আসেন সমস্যা নেই। আচ্ছা আমি সমস্যা না বাসা বাসা আছে জি জি আসেন বাসা হ্যাঁ বুঝি না কথা হ্যাঁ তা আপনারা আসবেন না পুলিশে ফোন করবো আপনারা আসবেন না
আমরা কি ম্যানেজ করবো ভাই? আমরা কি ম্যানেজ করতাম এখানে? আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে বলেন? এখানে হাজার হাজার মানুষ, শত শত মানুষ, আমরা কি ম্যানেজ করবো? আপনারা যদি এখানে না আসেন, এখন ওনাকে গণবিধান দিলে তখন কি হবে? আপনারা বিষয় না, আমরা তো সেনাবাহিনীর সদস্য হওয়ার লোক হয়, বেসরকারি হোক সরকারি হোক, যেহেতু কোনো না কোনো ভাবে যদি আপনাদের সাথে ইনভলভ থাকে, ওনার জন্য কোনো ক্ষতি না হয়। আমার কথা চাচ্ছে, বুঝছেন? আমরা চাচ্ছি এটা, আর যেমন যদি ওনার কার্ড নাই, ঠিক আছে, কার্ড থাকতে পারে, নাও থাকতে পারে। এখন আপনারা যদি উনি আপনাদের সদস্য, আপনারা আইডেন্টিফাই করেন যে হ্যাঁ আমাদের সদস্য, তাহলে তো আপনারা এমনি বেশি পাচ্ছেন, কোনো ঝামেলা হচ্ছে না। মামলা টামলা কাকে কি করছে সেটা পরে, আগে তো ভেরিফাই করতে হবে যে উনি কি আসলে আপনাদের সদস্য কিনা, সেনাবাহিনীর সদস্য কিনা। এই মুহূর্তে আপনাকে সেভ করতে হবে, ঠিক না? চিটাং বেসে আপনাদের কি আছে ওনাদেরকে বলেন, উনি যদি না আসতে পারে। কি বলতে? আচ্ছা আচ্ছা, বা আমার বাসায় আছে, বাসায় আছে যে ওনার বাসায় আছে বলে। আচ্ছা, কথা বলছি, দেখো ওনার বাসায় হলে তো আসতে পারে। আজকে ভাই আমরা যাবো, ওনার বাসা কোথায়? বাসা আছে, আমার বাসা আছে। বাসা কোথায়? আচ্ছা, থাকে আমি যাইতেছি বলবে আমি যদি কোনো ইয়াতে করি আপনি ওখানে বসেন, ওখানে দিকে যান। সেট করে নেবে। আজকে বলো কি এই কাজটা করবো না, আসতে বলো। ওনারা যদি না আসতে পারে, ওনাদের মাধ্যমে চট্টগ্রামে সেনাবাহিনী দিয়ে আছে। হ্যাঁ, আমি ফোন দিচ্ছি, সেনাবাহিনীকে ফোন দিচ্ছি। অবশ্যই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আপনি কথা বলছেন আগে এখন কোনো কিছু করা দরকার নেই। আপনি ওদিকে কথা বলেন। চিন্তা না, ইয়ে কই? একটা চেয়ার দাও না, চেয়ারটা না, চেয়ার দাও, বসতো। আগে বসো, হ্যাঁ। সম্মানী মানুষ সম্মান করি। আরে না, বের করেন, আউটগুলো বের করেন। সবাই কমেন্ট লিখতে সম্ভব আছে, এখানে সবাই লিখতেছে। জি জি, মানুষ করাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, খারাপ। আপনি বসেন। তোমাকে কি আচ্ছা, এটা দেন, মোবাইল দেন, মোবাইল দেন, আপনি মোবাইল দেন, আপনার ব্যাংক থেকে। আপনি এত জনগণ ছিল, আমরা কাল কেউ আপনার গায়ে হাত